গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আল্লাহর রহমত, করিবুন শব্দের অর্থ নিকটে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় কোথায়? নিকটে। আমি আমায় চিনতে গেলে বাজে বড় গন্ড। সুবহানাল্লাহ, কোন ঠিক কিনা? বাজান কারিবুন শব্দের অর্থ নিকটে। কেমন নিকটে? মিনাল মুহসিনিন, যারা আল্লাহর ওলি মুহসিনিনদের নিকটে আল্লাহর রহমত আছে কিনা নাই? আরো জোরে কোন বাজান, আছে কিনা নাই? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না বাজানো? এই জন্যই সৈয়দ শাহ মিরান তাতারি বাগদাদির দরবারে সৈয়দ মিরান শাহ তাতারির প্রধান খলিফা বাজানো মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহির দরবারে, বাবা নুরুল হক শাহর দরবারে, এরফানুল হক শাহর দরবারে, বাবা জিয়াউল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহির দরবারে আমরা হাজির হইছি। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে বাজানো রহমত আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? বাজানো ওলিয়া উলিয়ার দরবারে গেলে রহমত পাওয়া যায় কি পাওয়া যায়? জোরে বলেন কি পাওয়া যায়? আমরা রহমত চাই কি চাই না? এই জন্য বাজান ওলির দরবারে আসছি। ওলির দরবারে কেউ খালি যাই না, ওলির দরবার থেকে বাজানো রহমত ভরপুর কইরা দে। আমরা রহমত চাই কি চাই না? কথা বলেন ঠিক কিনা? কেমন ওলি যিনি আমাদের সামনে শুয়ে আছেন, সৈয়দ শাহ মিরান তাতারি বাগদাদির পাওয়ার আছে কিনা নাই? বাজান গো, আল্লাহর ওলির দরবারে চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? যেমনি ভাবে আমার নবীজির একজন সাহাবা ছিলেন বাজান গো, রাবিয়া বিন আবি কাব আসলামি, নবীজির বড় পাগল ছিল গো। নবীজির তাহাজ্জুদের পানি যিনি গরম করে দিয়েছে রে বাবা। নবীজি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাজান উঠেছেন, আমার নবীজির তাহাজ্জুদের পানি গরম কইরা দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, রাবিয়া, ও রাবিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি বলবেন গো? নবী বলেন, তুমি আমার কাছে কিছু চাও, আমি নবী তোমারে দিতে রাজি আছি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কে বলে? দয়াল নবীজি তার খেদমতে খুশি হয়ে বলে, এ রাবিয়া বিন আবি কাব আসলামি, আমার কাছে তুমি কিছু চাও, আমি নবী তোমারে দিতে রাজি আছি। রাবিয়া বিন আবি কাব আসলামি ডাক দিয়া গো, নবী গো আমি আপনার কাছে কিচ্ছু চাই না, কিন্তু আপনি যেহেতু বলছেন চাওয়ার জন্য, যেইটা চাও নবী গো এইটা আমার দিতে হবে। দেখি কত জোরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আমি যেটা চাইমু দিতে হবে। সুবহানাল্লাহ কোন না? হুজুর গো যেটা চাইমু আমারে সেটা দিতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে, আমার দয়াল নবী কো তুমি চাও? রাবিয়া ডাক দিয়া কো, আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাতে। নবী গো আমি দুনিয়ার কিচ্ছু চাই না। নবী গো আমি আপনার কাছে একটা জিনিস চাই, আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাতে। নবী গো আপনি যখন বলছেন চাওয়ার জন্য, আমি আপনার কাছে একটা জিনিস চাই। নবী গো কি চাও? নবী গো আপনি যে বেহেশতের মধ্যে থাকবেন গো নবীজি, আমি আপনার সঙ্গে, আপনি যেই বেহেশতে থাকবেন সেই বেহেশতে আমি রাবিয়া আপনার সঙ্গে থাকতে চাই। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে বেহেশতে থাকবেন আমিও সেই বেহেশতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? না বাড়িতে গিয়া কইবেন দেখি আজকে কেমন আছে? দেখি কত জোরে সুবহানাল্লাহ কোন। নবীজি গো
আপনি যেই বেহেশতে থাকবেন আমিও সেই বেহেশতে থাকতে চাই। আমার নবীজি ডাক দিয়া কো রাবিয়া, তুমি বুঝি বেহেশত চাও? কো নবী আমি আসলে বেহেশতের পাগল না। সুবহানাল্লাহ কোন। এই জন্য মানিক শাহ ডাক দিয়া কো, প্রেমের কলঙ্কিনী আমি ফুরা জ্বালা লইয়া প্রাণ সই গো, আমার দুঃখের কথা কই গো মুর্শিদের। দেখি কত জোরে সবাই মিলে কোন আল্লাহু আকবার। আওয়াজ ভালো হইলে বয়ান করুন, শেষ করে দেবো। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। প্রেমের কলঙ্কিনী, কিসের কলঙ্কিনী? কোন প্রেমের? মুর্শিদ প্রেমের, মুর্শিদ প্রেমের। প্রেমের কলঙ্কিনী আমি ফুরা জ্বালা লইয়া প্রাণ সই গো, আমার দুঃখের কথা কই গো মুর্শিদের। সখী গো সুন কালিমা খাইয়া মুখে আমার মিরান শার নাম লেখার বুকে। আল্লাহ সখী গো, আশেকটা সহ্য করতে হয় যে কাঁদতেছে পাগলটা। সখী গো সুন কালিমা খাইয়া রে মুখে আমার আব্দুস সুবহান শার নাম লেখারে বুকে, আমার জিয়াউল হক শার নাম লেখারে বুকে। মরলে দেহ দিস তোরা বাসায়া আর সখী গো, আমায় দেখলে যদি লাগে মায়া, দেখি কত জোর আল্লাহু আকবার। আমায় দেখিলে যদি লাগে মায়া, দেই যদি শরণ ছায়া গো, আমার দেখিলে যদি লাগে মায়া, দেই যদি শরণ ছায়া গো। এ বিনয় কি আছে ভরসা প্রাণ গভীর রাত্রে কান্দে না ডাকেন আমার সৈয়দ মিরান শাহ একটু নেগা দৃষ্টি দিয়ে আমাদের উপরে। এ বিনয়ের কি আছে ভরসা প্রাণ সই গো, আমার দুঃখের কথা কই গো মুর্শিদের। এরপরে কি কথা শুনেন। সখী গো আমার জৈবন গেল হইলাম বৃদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কচুয়ার থেকে হাঁটতে হাঁটতে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে মামলা গাইছে না? আজকে লোকটা অ্যাটাচ বাথরুম দুইজনে দূরে দূরে বাথরুমে নিয়ন লাগে। কথা কি সত্য? এই ফার্সগুলো অসল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পা ও দুর্বল, হাত দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটাই হাইটা মামলা গাইছে গিয়া ব্রাহ্মণবাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লা, ঠিক কিনা? সখী গো আমার জৈবন গেল হইলাম বৃদ্ধ, কোনো কাজ হইল না রে সিদ্ধ, বৃথা জনম গেল গত হইয়া হার সখী গো, আমার ঠাই মিলে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ঠাই মিলে না লোক সমাজে। আল্লাহু আকবার। গুরি আমি পাগল বেশে, আমার ঠাই মিলে না লোক সমাজে, গুরি আমি পাগল বেশে গো, শোনা বন্ধে থাকে বেজার হয়া প্রাণ সই গো, আমার দুঃখের কথা কই গো মিরান শাহ, আমার দুঃখের কথা কই গো মুর্শিদ রে প্রাণ সই গো, আমার দুঃখের কথা কই গো মিরান শাহ। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী ডাক দিয়া কো, সাহাবা তুমি কি চাও? কো নবী আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাতে। আমার নবী কো আউ গায়রা যালিকা, ইহা ছাড়া অন্য কিছু চাও? দেখি জোরে কর, কত জোরে কর সুবহানাল্লাহ। সাহাবা কো বেহেশত চাই, নবী কো আউ গায়রা যালিকা, ইহা ছাড়া অন্য কিছু চাও? বাজান রাবিয়া একটা ডাক দিয়া কো নবী গো আমি বেহেশতের পাগল নবী গো,
আমি কেন বেহেশতের কথা বলেছি? যেই বেহেশতে আপনি নবী থাকবেন, ওই বেহেশতে যদি আমি থাকতে পারি, আপনি নবীরা সবসময় প্রাণ বইরা আমি খেদমত করতে পারবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাবা, এখানে আল্লাহর ওলির আগমন করবেন না, এখানে গোলাম, ওলির দরবারের গোলাম আমি। আপনার পীর আপনার জন্য বড়, কিন্তু এখানে কোথায় আসছে? বাদশার দরবারে। কথা বলেন ঠিক কিনা? যিনি কামেল না মুকাম্মেল কামেল বানানে ওয়ালা, জুরে কোন সুবহানাল্লাহ। কামেল বানানে ওয়ালা, যার ল্যাবরেটরি থেকে হাজার হাজার কামেল বাইরেছে। আব্দুল সুবহান সাহেব, কারি আব্দুল আজিজ সাহেব, করিম নওয়াজ সাহেব, বানু শাহ, সমস্ত ওলি বাইরেছে যার ল্যাবরেটরিতে। উনি হলো সৈয়দ মিরান শাহ তাতারি, বাগদাদির মাজার সামনে। এখানে বাবা ফিরের ইয়ে চলবে না, এখানে হলো গোলাম। কথা কোন ঠিক কিনা? এখানে শুধু চলবে দরবারে মিরানিয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আদব হইল বড় জিনিস। আদব কে সাথ এক মিনিট और बेअदबी के साथ लाखों बशर रहना से कुछ फायदा नहीं हुआ। ওলিয়া উলিয়ার দরবারে আদব হইল বড় সম্পদ। আমরা কই ফাঁসকা বেটার 100 খানি সম্পদ আছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকাতে 10টা বাড়ি আছে। বাবারে বড় ধনী। আর তরিকত কয় ধনী কারে কো সিনসনি, তরিকত কো ধনী কো যার মধ্যে যত বেশি আদব আছে সে তত বেশি ধনী। সুবহানাল্লাহ কইছেন না? বাইদ গিয়া মনে বিবির লুয়ে খাতার তোরে কই ভাই দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। যার মধ্যে যত বেশি আদব আছে তার মধ্যে তত বেশি রহমত আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। নবী গো, আমি বেহেশতের পাগল না, আমি বেহেশতের জন্য লালায়িত না। নবী গো, আমি তো আপনার পাগল। কার পাগল? আরো জোরে বলেন কার পাগল? নবীজি গো, আপনাকে যদি আমি পাই আমার সব হইয়া যা। কন্যা সুবহানাল্লাহ। তেমনি ভাবে বাজান সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি, উনার জন্য উনার মুরিদরা পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি, তালশহর গ্রাম। কোন শহর? আশুগঞ্জ তালশহর একটা গ্রাম আছে। ওই লোক নাম হলো আব্দুল হামিদ মুন্সি। আব্দুল হামিদ মুন্সি। বাজান মিরান শাহ তাতারি বাগদাদি যখন গেছে গো তাদের গ্রামে, মিরান শাহ হুজুরকে একটা গাবি ফালতো, ওই গাবির দুধ খাওয়াইতো, দুধ পান করাইতো আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি। যখন বাজান তালশহর গ্রামে গেছে, যাওয়ার পর বাজান মিরান শাহ হুজুর যাওয়ার আগেই গাবিটা মারা গেছে। কি হয়েছে? কথা বলেন কি হয়েছে? কারণ আলেম ওলামা অনেক, আমি শেষ করে দিব, আমাকে বলতে হবে না। বাজান গাবিটা মারা গেছে। মিরান শাহ তাতারি বাগদাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বললেন, বাজান বাবা আব্দুল হামিদ মুন্সি, তোমার চেহারা কেন মলিন দেখা যায়? এই আব্দুল হামিদ, তোমার চেহারা কেন মলিন দেখা যায়? পীর মুর্শিদরে দেখলে মানুষ খুশি হয়, আর তোমার চেহারা মলিন হয়ে গেছে, কারণ কি? বাজান আপনার জন্য একটা গাবি রাখছিলাম, ওই গাবির দুধ আপনারে দহন করে খাওয়াইতাম, পান করাইতাম, কিন্তু হুজুর আপনি আসছেন এই দিকে, আমার গাবিটা মারা গেছে, এই জন্য আমার মন বড় খারাপ। আমার মুর্শিদও আমার বাড়িতে আসছে, আমি গাভীর দুধ পান করাইতে পারলাম না, আমার গাভীটা মারা গেছে, মনটা আমার হুজুর এই জন্য বড় খারাপ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি গো বাবা, মিরান শাহ হুজুরের হাতে একটা লাঠি ছিল, লাঠি হলো নবীর সুন্নাত। কো বাবা কোথায় তোমার গাভী কোথায়? কো হুজুর গাভী তো গোয়াল ঘরে। বলতেছে হুজুর যে ঘরে রাখে গরু এটার একটা গোয়াল ঘর। বাবা কিটা কর? এই জায়গার মধ্যে গাভী। কো যাও চালো যাও আমাকে নিয়ে যাও। হুজুর গেলে কি লাভ হইব? গাবি তো ময়রা ফ্যাটটা ফুল্লা রয়েছে। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে করবেন? জোরে দেখি কত জোরে করছো। হুজুর গাবি তো মারা গেছে, গাবি তো হুজুর অনেক আগে মারা গেছে, আপনি আসার আগে। মিরান শাহ তাতারি বাগদাদি কো তুমি আমাকে নিয়ে যাও। বাজান যেখানে গাবি মারা গেছে ওই জায়গার মধ্যে মিরান শাহ তাতারি বাগদাদি যখন গেলেন, গিয়া বাজান হাতের মধ্যে লাঠিটা লইলেন, লাঠি দিয়া বাড়ি দিয়া কো তু আল্লাহ কে হুকুম সে জিন্দা হু যা, হাম তেরা দুধ পিয়েঙ্গা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব তোমারে,
কাঙ্গালের জিয়াউল হক সাগো, আমার এরফানুল হক সাগো, আমি সময়ে নি পাইমু তোমার। কি করতেছে? সময়ে নি পামু। আরে সব সময় না, সব সময় কারবার না, একদিনের কারবারই কারবার হয়ে যায়। কথা কো ঠিক কিনা? আমি সময়ে নি পাইমু তোমার। এরপরে কি কো? কেমনের হিমু একা ঘরে, আল্লাহ 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 আল্লাহ, কেমনের হিমু একা ঘরে, কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব তোমার। একা ঘর মানে কবর, কবর, কবর। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি কো? এ ছিল কপালের লেখা, আমি 200 দিমু কারে। বানুষার লেখা। এ ছিল কপালের লেখা, আমি 200 দিমু কারে। কলঙ্কিনী কইরা মুর্শিদ আইনা আসো সংসারে ও। দেখি কত জোরে কো আল্লাহু আকবার। কলঙ্কিনী কইরা মুর্শিদ আইনা আসো সংসারে ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। বাজান, ওই মুর্শিদের দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? এরপরে কি কো? কোন দেশেতে রইলা রে বন্ধু খুঁজি মন প্রাণে, কান্দিয়া জনম গেল না পাইলাম তোমার গো মিরানসা, না পাইলাম তোমার কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইমু তোমার। জুরে কোন আল্লাহু আকবার। আরো জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। মিরানসা হুজুর, মিরানসা বাগদাদি ডাক দিয়া কয় तू अल्लाह के हुक्म से जिंदा हो जा, हम तेरा दूध पिएंगे। দুই হাত তুলে দেখি কত জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে হাত তুলে, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া ওয়ালি আল্লাহ। তুই আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। এই কথা খালি কইছে না, লাডিদা বাড়িও দিছে। কি দিছে? বলছেও বাড়িও দিছে। তুমি আল্লাহর, উর্দুটা তো সবাই বুঝছেন না। তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই গাবি তুই আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, আমি তোর দুধ পান করবো। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। গাবি জিন্দা হইছিনি? হইছিনি? হুজুর চলে আসছে। কিছু লোক কয় হুজুর মরা গাবি দি কানলারা মারে। সুবহানাল্লাহ কইতেন না? আরে মরা গাবি দি কানলারা মারে রে। আবার কোনারে না, গাবি দি উচ্চা দাঁড়ায় গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। পাওয়ার কে দিছে? জুরে বলেন কে দিছে? মিরানসা তাড়াতাড়ি রে পাওয়ার দিছে আমার আল্লাহ। তরফের রাস্তা দিয়ে যাচ্ছে বাজান, পথের মধ্যে বাজান গো লোকেরা কো হুজুর যায়েন না। কো কেন? কো ये जंगल में बहुत बड़ा शेर मौजूद था। হুজুর এই জঙ্গলে বিশাল বড় বাঘ আছে, যায়েন না। গেলে হুজুর রাখতো না। 5-6 দিন আগে মানুষ মাইরা ফেলাইছে, 2-3 দিন আগে গুরু খায়া ফেলাইছে। হুজুর গেলে রেহাই দিত না। তো আল্লাহর ওলি তো বাজান উর্দুতে কথা বলতেন, বাংলা তো বুঝেন না। ওনার সঙ্গী সাথীদের বললে ক্যা বলতা হয়? হুজুর ये जंगल में बहुत बड़ा शेर मौजूद था। এই জঙ্গলের মধ্যে বাঘ আছে, না যাওয়ার জন্য বলে। সামনে চালো। আল্লাহর ওলিরা কোনোদিন পিস পাও হতে পারে না, সামনে অ্যাডভান্স হো। দেখি কত জোরে সুবহান। এই আওয়াজে মানি না। ওহন যে আওয়াজটা করছেন বুঝা গেছে রাত্রি 11টা বাজছে। আমার কোথাও মাগরিবের আওয়াজ তুইব। দেখি কত জোরে। মাশাআল্লাহ, বুঝা গেল মাগরিবের আজান খালি দিছে। কে বলো ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগাও। আমার ভাবার না এই ওয়াজের বয়স 33 চলে, কাঁচা বুঝতে পারে না। মনে করেন বলে কাঁচা বুঝতে, অনেক বক্তারা আছে 33 বছরের বয়স হয়েছে না। কথা বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। বাজানো সৈয়দ মিরানসা তাড়াতাড়ি বাগদাদি বাজান কো সামনে চলো, সামনে চলো। যখন সামনের দিকে গেলেন জঙ্গল, ফাঁসি আসিল জঙ্গল। কি আসিল? জোরে বলেন কি? কি আই সুবান? কয়টা বাজে জ্বালা সবাই? 3টা বাজে। হ্যাঁ 3টা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিই। আরো 10 মিনিট। আমি মুডা বেটা, আমার জান বাঁচতেছে না। আমার রুয়া আর যা খারুয়া করতেছি ওয়াজার মাইকও তো স্পেশাল মাইক, যেমন দাঁড়ায় এমন মাইকও স্পেশাল। ওয়াজ করতে খালি মজুরি লাগতেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তুমি আমার হয় গো কান্ডা
তুমি আমার হয় গো কান্ডারি। জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান এখন গজালা বলার টাইম নেই, সময় অতি অল্প। আল ওয়াক্তু কালিল, সময় অতি অল্প। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগানো। সৈয়দ শাহ মিরান তাড়াতাড়ি সামনে অ্যাডভান্স হলেন। বাক্য জঙ্গলে বাক্য খুব খুশি হয়েছে, মানুষ পাইছে এখন খাইতে পারুন। কথা কোন ঠিক কিনা? জঙ্গলের বাঘ তো চিনে না, উনি যে কে চিনে না। বাঘ সামনের দিকে বাজান অ্যাডভান্স হয়েছে। যখন অ্যাডভান্স হয়েছে, আল্লাহর ওয়ালি সৈয়দ শাহ মিরান তাড়াতাড়ি বাগদাদি ডাক দিয়া বলে, বাঘে খাপ ধরছে। কি ধরছে? কি ধরছে? কি ধরছে? যা বইছে সব হলো আলেম, সব ওয়াজি বক্তা। বাজান আমি একা টাইম খাই নিল, সবাই কোন লাগবে কি কন? এই কারণে ফাওয়ার দিছি খুব করা, দিলামও আস্তে আস্তে 2 ঘন্টা করলে। এটা ফইলা চুরি ফাওয়ার মাইরা দিছি করা। কথা কোন ঠিক কিনা? কারণ জানি টাইম কম। কি দেখুন বাবা, ওই আসখন ফেরিঘাট যখন জলিসা বুঝছিল, রেজ বিশা বুঝছিল, ওই সময় ওয়াজ করতাম মাত্র 20 মিনিটে 4 ঘন্টা ওয়াজ করছি। কথা বলেন ঠিক কিনা? ফারলে অল্প টাইমই ভারে, যেটা ভারে না সারা তো ভারে না। কথা কোন ঠিক কিনা? হাসির কথা বাজান, গভীর মানুষ। আমার জালাল সবাই আসে, আমার ভাই মৌলানা সবাই আসে, তোরই কত লোক তো লাগে আসে বেশি। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কানে যে আসে দেন। এই গভীর রাতে ফেমের আশা আসে, ফেমের আশা আসে। গভীর খেয়াল দেন, অন্তরের মধ্যে কান্না গান। বাঘ মিরান শাহ তাড়াতাড়ি বাগদাদের দিকে। বাঘে যখন বাগান খাপ ধরছে, বাঘে তো চিনে না উনিকে, মনে করছে সাধারণ মানুষ। বাঘে যখন খাপ ধরছে মিরান শাহ তাড়াতাড়ির দিকে, মিরান শাহ তাড়াতাড়ি ডাক দিয়া কো, তু হে শেরে জঙ্গল, হাম হে শেরে বগদাদ। 2 হাত তুলে দেখি কত জোরে কো সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইরানিয়া দরবার শরীফ জিন্দাবাদ, ভৈরব ইরফানিয়া দরবার শরীফ জিন্দাবাদ। মিরান শাহ তাড়াতাড়ি বাগদাদি বলে, বাঘ তুই আমারে চিনস নি? তু হে শেরে জঙ্গল, হাম হে শেরে বগদাদ। তুই হইছ জঙ্গলের বাঘ, আর আমি হইছি স্বয়ং আমার গাউসে বাঘ, আব্দুল কাদের জিলানীর বাঘ। দেখি কত জোরে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। তুই হইছ জঙ্গলের বাঘ, আমি হইছি গাউসে বাঘের বাঘ। এই কথা বলতে দেরি, অলির কথা বাঘেও বুঝে, ঠিক কিনা? বাঘে গর্দান ঝুঁকাই দিছে। এই কথা বলে বাঘের গালের মধ্যে মিরান শাহ তাড়াতাড়ি একটা থাপ্পড় মারছে। বাঘ করস কি? চিনস নি আমি কি? বাঘে গর্দান ঝুঁকায় ক, হুজুর গো মাফ চাই, আমি আপনারে চিনতে পারছি না, আপনি আমারে মাফ করে দেন। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত ওলিয়া উলিয়া আমরা চাই কিনা? 2 হাত তুলে বলেন চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আমি যে পর্যায়ে গেছিলাম, যদি আরো 1 ঘন্টা 2 ঘন্টা করি, আপনারাই কেউ লড়বেন না আমি জানি। কারণ ফ্রেম যখন লাগিয়া যা তখন ছুটবার মনে ছানা। তো বাজান আপনারা ইনশাল্লাহ, আমি স্টেজ থেকে নামার পরে ওই আমার খাদেম মাওলানা আব্দুল আজিজ সাহেবের সাথে থেকে আমার মোবাইল কাট নিয়ে যাবেন। কারণ এখানে অনেক দেশের লোক আসছেন, সুনামগঞ্জের বিভিন্ন এলাকার। ইনশাল্লাহ আজিজ সুন্নিয়তের খেদমতে যদি ডাকেন যাবো ইনশাল্লাহ। কারণ অলির দরবার এটা সবারই বলার হক আছে, কি বলেন ঠিক কিনা? আমি আর সামনে বললাম না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া